ভাগ্য বদলের আশায় সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের ৩ যুবক। সমুদ্রপথে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের রূপ। তাদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও অর্থ। পরবর্তীতে নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভুক্তভোগী ৩ যুবক। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। মরদেহ ফেরত চায় তারা। পরিবারের সচ্ছলতা আর স্বাচ্ছন্দ্যের আশায় ইউরোপের দেশে যাওয়ার জন্য ঘর ছেড়েছিলেন মাদারীপুরের ইমরান খান। এখন তার মৃত্যুর খবরে দিশেহারা স্বজনরা। গত ৮ অক্টোবর স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছাড়েন সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল শিপন খানের হাতে ২২ লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। প্রথম দিকে বিভিন্ন প্রলোভন দেখালেও বাড়ি ছাড়ার পর থেকে সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সমুদ্র পথে ইমরানকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে তাকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে নেওয়া হয় ১৮ লাখ টাকা। এরপর ১ নভেম্বর লিবিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে সন্ত্রাসীদের গোলাগুলির মাঝে পড়ে নিহত হন ইমরান। শিবন দালাল, তার সাথে কথা হয়েছে আমার ছেলের সাথে। বলছে কি তোরে ২২ লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। শিবন বলে কি আছে, আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম, পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলের তা ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। দালাল চক্রের খপ্পরে পড়ে ইমরানের সহযোগী হয়েছিল রাজৈর উপজেলার মুন্না তালুকদার এবং বাইজিৎ শেখ। তাদেরও হয়েছে একই পরিণতি। স্বজনরা খবর পান মৃত্যুর পর ৩ যুবকের মরদেহ সমুদ্রে ফেলে দেয়া হয়। ঘটনা জানাজানি হওয়ার পর লাপাত্তা দালাল চক্রের সদস্যরা। কইছে বডি কন্টাক্ট দিম, ভালো গেমে দিম, ওদের নরমাল গেমে আমার ফোলা হয়তো সমস্যা করে গেলাইছে। সংসার বড় ছেলে ওই কামাই করে খাওয়াইতো। চুক্তিপত্র এসেছে ২০ লাখ নগদ দেওয়া লাগবে। পুলিশ জানায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি যারা মাদারীপুরবাসী আছে, যারা অবৈধ পথে লিবিয়াতে পাড়ি জমায়, যারা পরিবার আছে, তাদের সকলের সহযোগিতা হলে সম্মিলিত সহযোগিতা এটা প্রতিরোধ করা সম্ভব। দ্রুত দালাল চক্রের সদস্যদের আটক এবং বিচারের দাবি স্বজনদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।